হ্যালো, মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলব। গত ২ সপ্তাহ ধরে বা ৩ সপ্তাহ ধরে ইরানে বিক্ষোভ, নিহত ২,০০০ দাবি এক সরকারি কর্মকর্তার। তো বিষয়টি আ ভাববার বিষয় যে ইরানের চলমান স্বাধীনতা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। টানা ২ সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে কঠোর দমন অভিযানের পর এটাই প্রাণহানির বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সবচেয়ে বড় স্বীকারোক্তি। রয়টার্সকে দেয়া বক্তব্যে এই কর্মকর্তা বলেন, যাদের তিনি সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন, তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য। উভয়েরই মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া এই বিক্ষোভে গত ৩ বছরে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর আন্তর্জাতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এই অস্থিরতা দেখা দেয়। ইরানে যখন ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় থাকা ইরানের নেতৃত্বে বিক্ষোভের বিষয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে, একদিকে তারা অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে হওয়া প্রতিবাদকে আংশিকভাবে বৈধ বলে উল্লেখ করেছেন, অন্যদিকে কঠোর নিরাপত্তা অভিযানও চালাচ্ছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এর আগে বিভিন্ন মানবাধিকার সংগঠন শত শত মানুষের নিহত এবং হাজার হাজার মানুষ গ্রেপ্তারের হওয়ার দাবি করেছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ সহ যোগাযোগের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করায় ইরানের ভেতরে পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। গত এক সপ্তাহে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষে একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে। রয়টার্সের যাচাই করা এসব ভিডিওগুলোতে গোলাগুলি, গাড়ি ও ভবনে অগ্নিসংযোগের দৃশ্য দেখা যায়। তো এই ধরনের আন্দোলন আমাদের বাংলাদেশেও ২০২৪ সালের ৫ই আগস্ট ঘটেছিল, যেটা খুবই ভয়াবহ। তো সেখানে কিন্তু ইরানের যেমন সরকার ঘোষণা করেছে যে যারা বিদ্রোহ করবে তারা আল্লাহর শত্রু বা খোদার শত্রু বলে তারা উল্লেখ করেছে। তো বাংলাদেশের যে সেনাবাহিনী ছিল তারা যদি সে সময় আ আ প্রাক্তন সরকারের পক্ষে যদি থাকতো তাহলে হয়তো বিক্ষোভ আ হতো না বা বিক্ষোভ থামিয়ে দিতে পারত তারা। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু এটা সরকারি হিসাব মতে ২,০০০, যদি বেসরকারি হিসাব বা অন্য হিসাব ধরা হয় তাহলে বর্তমানে হয়তো ১০ থেকে ১২,০০০ নিহতের সংখ্যা পাওয়া যাবে। তো তারপরেও ইরান কিন্তু এটা সামলে নিয়েছে। তারা তাদের সেনাবাহিনী এবং অন্যান্য শক্তি দ্বারা তারা এটা থামিয়ে নিয়েছে। তো এখন ইরান বর্তমানে মোটামুটি বলা যায় শান্ত পরিস্থিতির দিকে আছে।